तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার অমৃত স্বরূপ কথা তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ, কবিগণ দ্বারা কীর্তিত, সমস্ত সম্পদের আকর, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ, সমস্ত পাপের বিনাশক। এই কথামৃত যিনি কীর্তন করেন, জগতে সর্বত্র প্রচার করে থাকেন, তিনি সর্বশ্রেষ্ঠ দাতা। वेदांत वाक्येषु सदा रमन्तो भिक्षानुमात्रेण चतुष्टिमन्तः अशोकमन्तः कर्णे चरन्त कौपीनवन्त खलु भाग्यवन्त। वेदांत বাক্যে যারা নিরন্তর আনন্দ লাভ করেন, ভিক্ষালব্ধ অন্নে যাদের তুষ্টি সাধিত হয়, সন্তুষ্ট থাকেন, নিঃশোক অন্তরে যারা বিচরণ করেন, সেই সকল কৌপিনধারী ব্যক্তিরাই ভাগ্যবান, এতে কোনো সন্দেহ নেই। মূলম তরো কেবলমাশ্রয়ন্ত পাণিদ্বয়ম ভক্তুমমন্ত্রয়ন্তঃ কণ্ঠামিব শ্রীমপি কুৎসয়ন্ত কৌপীনবন্ত খলু ভাগ্যবন্তঃ। যারা কেবলমাত্র তরুমূলে আশ্রয় করে অবস্থান করেন, যাদের দুটি হাত কেবল আহার সংগ্রহের জন্য নয়, কন্থার ন্যায় যারা ভোগ বিলাসকে ঘৃণা করেন, সেই রূপ কৌপিনধারী ব্যক্তিরাই জগতে ভাগ্যবান, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। स्वानंद भावे परितुष्टिमंत सुशांत सर्वेन्द्रिय वृत्तिमन्तः अहर्निशं ब्रह्मसुखे रमन्त कौपीनवन्त खलु भाग्यवन्तः। যারা নিজ আনন্দে সন্তুষ্ট, অর্থাৎ যাদের হৃদয় সর্বদা আনন্দময়, সমস্ত ইন্দ্রিয়ের বৃত্তি যারা নিবৃত্ত করেছেন, যারা রাত দিন ব্রহ্মানন্দ সুখে বিচরণ করেন, সেই সকল কৌপিনধারী ব্যক্তিরাই ভাগ্যবান, এতে কোনো সন্দেহ নেই। দেহাদি ভাবম পরিবর্তয়ন্তঃ সাত্মানমাত্মান্নবলোকয়ন্তঃ নান্তম ন মধ্যম ন বহি স্মরন্ত কৌপীনবন্ত খলু ভাগ্যবন্ত। যারা দেহ ও ইন্দ্রিয়ের পরিবর্তন, দেহ এবং ইন্দ্রিয়ের বিষয় পরিবর্তন করেন, নিজ আত্মাতেই যারা পরমানন্দ সাক্ষাৎকার লক্ষ্য করিয়া থাকেন, যারা শেষ মধ্য এবং বাহির কিছুই স্মরণ করেন না, তারাই, সেই সকল কৌপিনধারী ব্যক্তিরাই ভাগ্যবান, এতে কোনো সন্দেহ নেই। ব্রহ্মাক্ষরম পাবনমুচ্চরন্ত ব্রহ্মামস্মিতি বিভাবয়ন্তঃ ভিক্ষাশিনো দিক্ষু পরিয়মন্ত কৌপীনবন্ত খলু ভাগ্যবন্তঃ। যারা পবিত্র ব্রহ্ম নাম উচ্চারণ করে থাকেন, আমি ব্রহ্ম এরূপ যারা চিন্তা করেন এবং ভিক্ষাসী হয়ে যারা চতুর্দিকে ভ্রমণ করেন, সেই রূপ কৌপিনধারী ব্যক্তিরাই ভাগ্যবান, সন্দেহ নেই। মনে হবে এটি কি পড়া হলো একটু। এটি হচ্ছে ভগবান শঙ্করাচার্যের কৌপিন পঞ্চকম। এটি যারা কৌপিনধারী সন্ন্যাসী, তাদের কিরকম লক্ষণ, তারা কেমন ভাবে বিচরণ করেন, তারা কোথায় অবস্থান করেন, কি আহার করেন, কেমন ভাবে আনন্দে অহর্নিশি যাপন করেন, সেই কথাগুলি এখানে বলা হয়েছে। তার দ্বিতীয় অধ্যায়ে আমরা লক্ষ্য করেছি, এখানে
বলা হয়েছে অর্জুন শ্রী ভগবানকে জিজ্ঞেস করছেন, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধী কিম প্রভাসেত কিমাসেত ব্রজেত কিম। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি, তিনি কেমন ভাবে বিচরণ করেন, কেমন কথা বলেন, কেমন ভাবে থাকেন, কি করেন ইত্যাদির কথা জিজ্ঞেস করেছিলেন অর্জুন শ্রী ভগবানকে। অর্জুনের সেই প্রশ্নের উত্তরে ভগবান স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলি বলেছিলেন। সেই স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলির মধ্যে এখানে অনেকগুলি লক্ষণ, প্রায় সবগুলি লক্ষণ আমরা দেখলাম। স্থিতপ্রজ্ঞের লক্ষণ কৌপিনধারী যারা সন্ন্যাসী তাদের মধ্যে দেখা যায়। যারা কৌপিনধারী সন্ন্যাসী, ভগবান শঙ্করাচার্য এই কৌপিন পঞ্চকম এর মধ্য দিয়ে ব্যক্ত করেছেন, তুলে ধরেছেন। আজকে আমরা সেই সাধু সন্ন্যাসীদের সম্বন্ধে পাঠ ও আলোচনা করব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ এই সাধু সন্ন্যাসীদের সম্বন্ধে কি বলেছেন সেইগুলি আজকে পাঠ করব, আলোচনা করব এবং তার সাথে সাথে আরো আনুষঙ্গিক কিছু আমরা আলোচনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই দেখা যাক ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি সাধু সন্ন্যাসীদের সম্বন্ধে কি বলছেন। আপনাদের মনে হতে পারে যে সাধু সন্ন্যাসী দুরকম বলছি কেন, একটু অর্থ আছে বলার। শেষের দিকে যদি সময় থাকে তাহলে সাধু এবং সন্ন্যাসী নিয়ে এদের মধ্যে পার্থক্য কি আছে, সিমিলারিটি কি আছে সেই নিয়ে দু এক কথা বলবো উদাহরণ সহ। ঠাকুর কি বলছেন, যার মন প্রাণ অন্তরাত্মা ভগবানে গত হয়েছে তিনি সাধু। মন প্রাণ অন্তরাত্মা ভগবানে গত হয়েছে তিনি সাধু। যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনি সাধু। যিনি সাধু তিনি স্ত্রীলোককে ঐহিক চোখে দেখেন না, তাদের অন্তরে থাকেন, তাদের কাছে গেলে তাদেরকে মাতৃবৎ পূজা করেন, সেবা করেন। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন। ঈশ্বরীয় কথা বই অন্য কথা সাধু কন্যা। সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তিনি সকলের পূজা করেন, সেবাও করেন। ঠাকুর বলছেন একটু, সাধু ঈশ্বরের উপর 16 আনা নির্ভর করবে। সাধুদের সঞ্চয় করতে নেই। সাধুই কেবল সঞ্চয় করবে না, সঞ্চয় না করে পঞ্চি আর দরবেশ। ঠাকুর বলছেন পঞ্চি পাখি এবং দরবেশ সাধু এরা সঞ্চয় করবে না। সাধুর মন 12 আনা ঈশ্বরে, 4 আনা কাজে, মোট 16 আনা। আর ঈশ্বরের কথাতেই তার বেশি হুঁশ। তারা কামিনী কাঞ্চন থেকে মনকে সরিয়ে রাখে, তারপর ঈশ্বরে রেখে দেয়। তাই ঈশ্বরেই তার, ঈশ্বর কথাতে ঈশ্বরীয় ভাবনায় তার বেশি হুঁশ। সাধু কেবল হরিরস পান করে। হুঁশ এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ কথা। হুঁশ আমরা বলি মান আর হুঁশ। মান মর্যাদা, হুঁশ মানে সচেতন থাকা, চৈতন্য তাতে চেতন থাকা, সচেতন থাকা। ঈশ্বরীয় কথাতেই সবচেয়ে বেশি সচেতন থাকে, হুঁশ থাকে সাধু। বাকি অন্য কথা শুনে বেশি ভালো লাগে না, পরে আসছি আবার। ঠিক ঠিক যদি ঈশ্বরীয় ভক্ত হয় তাহলে ঈশ্বরীয় কথা বই তার অন্য কিছু ভালো লাগে না। বিষয়ের কথা উঠলে উঠে যায়, ঈশ্বরের কথা হলে শুনে। ঠিক ঠিক ত্যাগী হলে ঈশ্বরীয় কথা বই
অন্য কথা কন না। আমাদেরও দেখবেন মাঝে মাঝে হয়ে থাকে, ঈশ্বরীয় কথা খুব ভালো লাগছে, যেন একদম মিষ্টির মতো লাগছে। হুম, শুনতে শুনতে টায়ার্ড হচ্ছি না, এত ভালো লাগছে, মনে হচ্ছে আরো শুনি আরো শুনি, সময়টা এত তাড়াতাড়ি পেরিয়ে গেল, আরো শুনি। এই ঈশ্বরীয় কথা শোনার যে যে আগ্রহ, ভিতর থেকে খিদেটা আসছে, সাধুর এইটা থাকে। আর যারা সৎ ব্যক্তি, সজ্জন ব্যক্তি, তাদের মধ্যেও এটা আসে। কামিনী কাঞ্চন ত্যাগ না হলে কিছুই হলো না, ঠাকুর বলছেন। ঠাকুর বলছেন, আমি 3 ত্যাগ করেছিলাম, জমিন, জুরু, টাকা। জমিন, জুরু, টাকা, 3টি ত্যাগ করেছিলাম। সন্ন্যাসী কামিনী কাঞ্চন 2 ত্যাগ করবে। আর সন্ন্যাসীর পক্ষে হচ্ছে কঠোর, হচ্ছে ত্যাগ, কঠোর ভাবে সমস্ত কিছু ত্যাগ করবে। ত্যাগে নৈকেন অমৃতত্ব মানুষহু, ত্যাগের দ্বারাই একমাত্র অমৃতত্বকে লাভ করা যায়। সাধু সেটিকে ধরেছেন, আঁকড়েছেন, অবলম্বন করেছেন, আলিঙ্গন করেছেন সাধু ত্যাগকে। ত্যাগেই তার ভূষণ। টাকা হচ্ছে সন্ন্যাসীর পক্ষে বিষ। টাকা থাকলে তার হিসেব রাখো, টাকা থাকলে অশান্তি, টাকার জন্য আবার অহংকার, অপরের উপরে রাগ, ক্রোধ ইত্যাদি আসবে। আর টাকা দিয়ে যা কিছু হয়, দেহ সুখ ভোগ ইত্যাদি করতে সাধুর ইচ্ছে হবে। সেই জন্য সাধু টাকা স্পর্শ করবে না। তো এটি কিরকম হয়, যেমন সূর্য দেখা যাচ্ছিল, হঠাৎ করে মেঘ এসে ঢেকে দিল, সেরকম সাধু টাকা স্পর্শ করবে না। তার যে আসল ব্যক্তিত্ব, আসল যে রূপ, আসল যে অহংকার, আসল যে অলংকার, সেইটিকে যেন এই কামিনী কাঞ্চন রূপ কোন একটা মেঘ এসে ঢেকে দিচ্ছে। সেই জন্য টাকা সে স্পর্শ করবে না। টাকা থাকলেই রজগুণ আসবে, রজগুণ থেকে তমগুণ আসবে, এগুলো সব আসতে থাকবে একটার পর একটা। তাই সন্ন্যাসী অর্থ বা টাকা স্পর্শ করবে না। মা বলছেন টাকা কি না করতে পারে, প্রাণ নাশ পর্যন্ত। সন্ন্যাসীর পক্ষে কঠিন নিয়ম, কঠোর নিয়ম, কেননা তার নিজের মঙ্গলের জন্যও বটে, নিজের মঙ্গল তো অবশ্যই, এবং অপরের মঙ্গলের জন্যও বটে। অপরের কি করে মঙ্গল হয় সেটা পরে আসছে। সন্ন্যাসী যদি লোক শিক্ষার জন্য কামিনী কাঞ্চন ত্যাগ করে, ওই লোক শিক্ষার জন্য কামিনী কাঞ্চন ত্যাগ করবে, অপরের মঙ্গলের জন্য। সন্ন্যাসীর ওই 16 আনা ত্যাগ দেখে অপরেরও একটু সাহস হবে, আর সেই সাহস থেকে তারাও কামিনী কাঞ্চন ত্যাগ করতে ইচ্ছে করবে, চেষ্টাও করবে। এই ত্যাগ শিক্ষা যদি সাধু না দেয়, সন্ন্যাসী না দেয়, তো কে দেবে? সাধু সন্ন্যাসী নিজের মঙ্গলের জন্য কামিনী কাঞ্চন ত্যাগ করবে, আগেরটা বললাম অপরের মঙ্গলের জন্য, আবার বলছে নিজের মঙ্গলের জন্য কামিনী কাঞ্চন ত্যাগ করবে। আবার নির্লিপ্ত হলেও কিন্তু লোক শিক্ষার জন্য কামিনী কাঞ্চন রাখবেন না। সন্ন্যাসী জগৎ গুরু, তাকে দেখে তবে তো লোকের চৈতন্য হবে। এই জন্য নিজের মঙ্গলের জন্য এবং অপরের মঙ্গলের জন্য, এই লোক শিক্ষা দেওয়ার জন্য সাধু কামিনী কাঞ্চন ত্যাগ করবে, টাকা কাছে রাখবে না। ঠিক ঠিক সন্ন্যাসী কেমন বলছেন, চাতক পাখির মতো, আবার মৌমাছির মতো। মৌমাছি কি করে? ফুলে বই অন্য কোথাও বসে না, আর মধু বই অন্য কিছু পান করে না। মাছি কি করে? একবার মিষ্টিতে বসে, আর একবার বিষ্ঠাতেও বসে, 2 জায়গায়। সন্ন্যাসী শুধুই ফুলে বসে, শুধুই মধু পান করে। আর চাতক পাখির মতো, চাতক কি করে? স্বাতি নক্ষত্রের মেঘের জল ছাড়া অন্য জল খাবে না। আর এদিকে দেখা যাচ্ছে 7 সমুদ্র নদী ভরপুর রয়েছে, কিন্তু সে জল খাবে না। এরকম সাধুরাও কামিনী কাঞ্চনকে কাছে রাখবে না, স্পর্শ করবে না। এটি সাধুর লক্ষণ।
আর ঠিক ঠিক সন্ন্যাসী যারা, তারা কাম্য কর্মকে ত্যাগ করবে, নিত্য কর্মকে কি করবে, অনাসক্ত হয়ে করবে। আমাদের বেদান্ত সারে 4 রকম কর্মের কথা বলা আছে। প্রথম হচ্ছে যে কাম্য কর্ম, নিষিদ্ধ কর্ম, নিত্য কর্ম এবং নৈমিত্তিক কর্ম। কাম্য কর্ম কোনগুলি? বলা হচ্ছে যে স্বর্গাদি ইষ্ট সাধনানি জ্যোতিষ্ঠমাদিনী। স্বর্গলাভ বা সেই ধরনের কোন সুখ লাভের উদ্দেশ্যে যে সকল কর্মগুলি করা হয় বা যে সকল কর্মগুলি শাস্ত্রে বিহিত আছে, বলা আছে বেদান্ত শাস্ত্রে, যে সকল কর্মগুলি সোজা কথায় বলা হয় যে স্বার্থের জন্য বা সুখ লাভের জন্য যে কর্মগুলি করা হয়, সেই কর্মগুলি হচ্ছে আমাদের কাম্য কর্ম। যেমন জ্যোতিষ্ঠম যাগ শাস্ত্রে আছে, সোমযাগ, বাজসীয় যাগ ইত্যাদি, এগুলো করা হয়। নিষিদ্ধ কর্ম, নিষিদ্ধ কর্ম হচ্ছে নরকাদি অনিষ্ট সাধনানি ব্রহ্মহননাদিনী। ব্রহ্মহত্যা, চৌর্য, তারপরে হচ্ছে এই ধরনের যে পাপ কাজ যেগুলোকে বলা হয়, যেগুলো করলে নরক ভোগ হয়ে থাকে, সেই ধরনের কর্মগুলি একদম করবে না সন্ন্যাসী। এগুলিকে বলা হচ্ছে নিষিদ্ধ কর্ম, এগুলো তো গৃহীরাও করবেন না। তারপরে বলা হচ্ছে নিত্য কর্ম, যেটি বলা হচ্ছে অকরণে প্রত্যবায় সাধনানি সন্ধ্যা বন্দনাদিনী। সন্ধ্যা বন্দনা, সান্ধ্য করা ইত্যাদি যে কাজগুলি করা আছে, শাস্ত্রে বিহিত আছে, সেই সমস্ত কর্মগুলি করতে হবে প্রাত্যহিক। যদি না করা হয়, আমাদের যে সঞ্চিত পাপ আছে সেই পাপটি ক্ষয় হবে না। সঞ্চিত পাপ যদি ক্ষয় না হয়ে থাকে, তাহলে আমাদের চিত্তশুদ্ধি হবে না। চিত্তশুদ্ধি না হলে কি হবে, আমাদের দেহেই মন পড়ে থাকবে, ভগবানের দিকে মন যাবে না। সেই জন্য এই নিত্য কর্ম এগুলি করতে হবে। সাধুরা নিত্য কর্ম করবে, কিন্তু নিষ্কাম ভাবে করবে। প্রাত্যহিক জীবনে আহ এই নিত্যকর্ম অবশ্যই করবে। অকরণে প্রত্যবায়, পাপের ক্ষয় হবে না, যেটা সঞ্চিত পাপ আছে এটা ক্ষয় হবে না, থেকে যাবে। তার জন্য নিত্যকর্ম করবে। নৈমিত্তিক কর্ম, পুত্র জন্মাদি অনুবন্ধিনী জাতেষ্টাদিনী। এটি হচ্ছে বলা হচ্ছে যে পুত্র জন্ম হলে তার জাতকর্ম, তার নামকরণ, অন্নপ্রাশন আদি যে সকল কর্ম শাস্ত্রে বিহিত আছে, সেই সকল কর্ম করার জন্য উপলক্ষে যে সকল যজ্ঞ করা হয়, সেটা হচ্ছে নৈমিত্তিক কর্ম। এটার জন্য এই নিমিত্ত এই কর্মগুলি, এই যাগযজ্ঞগুলি করতে হবে, এটা নৈমিত্তিক কর্ম বলা হয়। সাধু নৈমিত্তিক কর্ম করবে না, কারণ কামিনী কাঞ্চন সাধু ত্যাগ করেছে। তো এরপর বলছেন যে বিষয়ের উপর, আমরা জানি বিষয় কোনগুলো, এই যে ধন সম্পদ, টাকা পয়সা ইত্যাদি, এগুলো বিষয়। এবং কামিনী কাঞ্চনের উপর, কাঞ্চন মানে বিষয়, এগুলির উপর সাধুর ভালোবাসা কিছুতেই থাকবে না, কিছুই থাকবে না। সন্ন্যাস করলেও বা সন্ন্যাস নিলেও যদি বিষয়ের উপর সাধুর ভালোবাসা থাকে, আসক্তি থাকে, তাহলে কি হয়, সন্ন্যাস নেওয়ার পরেও যদি থাকে, তাহলে বলতে হয় সেই থুতু ফেলে শুধু খাওয়ার মতো, চাটার মতো। সন্ন্যাসীর হচ্ছে নির্জলা একাদশী। আপনারা তো নির্জলা একাদশী কেউ কেউ করেন, করে থাকেন তো, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, বা সন্ধ্যের পরেও মনে হয় নাকি, করি না কোনোদিন, জানি না। জলও স্পর্শ করবেন না, খাবেন না, নির্জলা একাদশী সেটা। উপকার হয়তো হয়, তার জন্যই তো করা হয় নিশ্চয়ই। নির্জলা একাদশী সাধু, জল স্পর্শ করবেন না, মানে এটাকে আলংকারিক হিসেবে বলা হচ্ছে, উপমা হিসেবে বলা হচ্ছে, সাধুর নির্জলা একাদশী মানে যে যে জিনিসগুলো ভোগের বস্তু, সেগুলো সাধু স্পর্শ করবেন না, টাচ করবেন না।
সন্ন্যাসী যদি ভোগ রাখে তাহলেই ভয়। তাহলে কামিনী কাঞ্চনটাই ভোগ, সেটা সন্ন্যাসী রাখবে না। টাকা কড়ি মান সম্ভ্রম, হম, তারপরে হচ্ছে ইন্দ্রিয় সুখ, এতে সন্ন্যাসীর যেমন ক্ষতি হয়ে থাকে, আর যারা সন্ন্যাসীকে যারা ফলো করছেন দেখছেন তাদেরও কিন্তু ক্ষতি হয়। কারণ কি, সন্ন্যাসীর দেহ ধারণটাই হচ্ছে লোক শিক্ষার জন্য। তো কি বলছেন, ওরে যদি সাধু হতে চাস অভিমান ত্যাগ কর। কে মান দিল কে মান দিল না ওসব নিয়ে ভাবিস না, অভিমানটাকে ত্যাগ করতে হবে কঠোরভাবে। যদি অভিমান ত্যাগ করিস তাহলে সব বুঝতে পারবি। ওরে সাধুর সব যায়, অভিমানটা যায় না। যে হাত পা ছেড়ে তাল গাছ থেকে পড়তে পারে সেই হচ্ছে সন্ন্যাস নেওয়ার যোগ্য, তারই ঈশ্বরের উপর নির্ভরতা হয়েছে। আর ঠাকুর কি বলছেন, ওরে সাধুকে রাতে দেখবি দিনে দেখবি তবেই বিশ্বাস করবি। এরকম একটি ঘটনা আছে, দক্ষিণেশ্বরের ঘটনা আছে। সেই পরিপ্রেক্ষিতে এই কথাটি বলেছিলেন যোগেন মহারাজকে যোগানন্দজি। সাধুর রাগ দেশ থাকবে না, সহ্য করা সাধুর দরকার একমাত্র ত্যাগীর পক্ষে। অর্থাৎ রাগ দেশ যে সহ্য করছে, ত্যাগ করেছে, যার অভিমান নেই, আর সহ্য করছেন মানে কি, কোনো কিছুই গায়ে নিচ্ছেন না, মান অভিমান সমান তো তার, সুখ দুঃখ এই যে দ্বন্দ্ব যেগুলোকে আমরা বলি কোনোটাই তিনি নিচ্ছেন না, সেজন্য তারা ত্যাগী। এই ত্যাগীর পক্ষেই হচ্ছে গেরুয়া, এই গেরুয়া শোভনীয়। ঠাকুর বলছেন যাদের ভেতরবার এক হয়ে গেছে, আসক্তির লেশ মাত্র নেই, তারাই গেরুয়া পাবার একমাত্র যোগ্য। শুধু মনে ত্যাগ হলে হবে না, বাসনায় আগুন দিতে হয়, বাসনায় আগুন দিতে হয়। বাসনা, এর আগের দিন বলছিলাম না যে বাসনাই হচ্ছে সর্ব সমস্যার রুট, মূল। ওটাকে যদি সরিয়ে দেওয়া যায়, কেটে দেওয়া যায়, বাস আর কোনো চিন্তা নেই। বাসনা, একটা কিছু বাসনা করলাম, বাস সেখান থেকে আর যা যা কিছু আছে সব লাইন দিয়ে আসতে থাকে। ওটা যেন একটা গেট খুলে দেওয়া হলো। বাসনা, বাসনায় আগুন দিতে হয় আর বাসনায় আগুন দিতে হয়, দুটো কথার মধ্যে তফাৎ হচ্ছে। তো তো আপনারা জানবেন হয়তো যে পাইকপাড়ার যে লালাবাবু ছিলেন, লালাবাবুর নাম ছিল কি কৃষ্ণচন্দ্র সিংহ। তিনি যৌবন বয়সে সংসার ত্যাগ করে, সমস্ত কিছু ত্যাগ করে মথুরায় চলে গেছিলেন, বাকি জীবনটা ওখানে কাটিয়েছিলেন। এর পিছনে একটা ঘটনাটা আছে, সেটাই বলছে বাসনা। একটি বাচ্চা মেয়ে তার বাবাকে বলছে, বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না? বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে কখন? হঠাৎ করে ওই লালাবাবু হয়তো পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, তিনি এই কথাটা শুনে বললেন, তাই তো, আমার তো বাসনার সময় বেড়েই চলেছে, আমার তো বয়সও বাড়ছে, তো বাসনায় কখন আগুন দেব আমি? ওইখানে বৈরাগ্য উৎপন্ন হলো ওই কথাটা শুনে। বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে কখন? সঙ্গে সঙ্গে ওখান থেকেই সংসার ত্যাগ, মথুরায় চলে গেল। সারা জীবনটা 30 বছর বয়সে চলে গেছিলেন। যে মানুষটির সারা বছরে আয় ছিল 7 লক্ষ টাকা সেই সময়, সেই মানুষটি সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে গেলেন, এই একটা কথাতে বৈরাগ্য উৎপন্ন হলো, চলে গেলেন। সারা জীবনটা ভিক্ষান্নে ওখানে কাটিয়েছেন। ওই বাসনায় আগুন দেওয়া, বাসনা মানে হচ্ছে কলা গাছের শুকনো পাতা এবং তার ছাল,
ওইগুলোকে বাসনা বলা হয়। ওতে আগুন দেওয়ার কথা বলা হচ্ছে। তো হয়তো কোনো কিছু পোড়ানো হবে, সেই বাচ্চা মেয়েটি তার বাবাকে বলছে বাসনায় আগুন দেবে না, বেলা যে যায়, অর্থাৎ হয়তো সন্ধে হয়ে আসছিল, সেই সময় এই কথাটি ওই লালাবাবু শুনেছিলেন, বাসনায় আগুন দেওয়া। পরে মা কি বলছেন, কি বলছেন দেখা যাক। এ তো গেল ঠাকুরের কথা। মা কি বলছেন, তোমরা তো সন্ন্যাসী হয়েছো, বলছেন সন্ন্যাসীর হচ্ছে ত্যাগই লক্ষ্য। গৃহত্যাগ করে নিশ্চিন্ত মনে তোমরা ভগবানকে ডাকবে, তার জন্যই তো ঘর বাড়ি ছেড়ে এসেছো। মা বলছেন, বাবা তুমি সাধু, পরনিন্দা পরচর্চার মধ্যে থাকবে না। যে পরনিন্দা পরচর্চা করে সে পড়েই যায়। তুমি ঠাকুরের পুজো নিয়ে আছো, বেশ, পরনিন্দা পরচর্চার মধ্যে তুমি থেকো না বাবা। এটা ভাবুন আপনারা, বেশি বললে মুশকিল আছে। সন্ন্যাসীরা কাকের বাচ্চা নয়। সন্ন্যাসীদের নিয়ে বলছি, বেশি এদের নিয়ে বলাটা ঠিক হবে না। সন্ন্যাসীরা কাকের বাচ্চা নয়, এরা কোকিলের বাচ্চা। এরা যখন আসল মাকে চিনতে পারে, মনে পড়ে, তখন ওই লালন পালন করা মাকে ছেড়ে দিয়ে আসল মায়ের উদ্দেশ্যে উড়ে চলে যায়। কথাটা মিলান, মিলিয়ে নিন। ভেঙে বলবো কি, না মিলিয়ে নিন। কেন বলবো, আপনাদের সামনেই তো আছি, সামনেই তো আছি। আসল মায়ের উদ্দেশ্যেই তো আমরা উড়ে এসেছি, তাহলে আর ভেঙে কি বলবো। জনৈক সাধুকে লক্ষ্য করে মা বলতে লাগলেন, ঠাকুর বলতেন সাধু সাবধান, সাধুর সর্বদা সাবধানে থাকতে হয়। সাধুর রাস্তা বড় পিচ্ছিল, এই পিচ্ছিল রাস্তায় পা টিপে টিপে চলতে হয়। হুম, সন্ন্যাসী হওয়া কি মুখের কথা বাবা? গেরুয়া কাপড় কুকুরের বগলাশের মতো, তাকে রক্ষা করে, তাকে কেউ মারতে পারবে না। সাধুর রাস্তা সদর রাস্তা, সকলে তার পথ ছেড়ে দেয়। কুকুরের বগলাশ মানে কি, কুকুরের গলাতে একটা বেল্ট থাকে, সবাই বুঝতে পারে কারো বাড়ির পোষা কুকুরকে মারা যাবে না, গায়ে হাত হয়ে যাবে না। এই গেরুয়াটা হচ্ছে আমাদের ওই কুকুরের বগলাশের মতো। আর সাধুর পিচ্ছিল পথ, আমরা তো কঠোপনিষদে পড়েছি, সুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। মুনিগণ কি বলছেন, খুরের ধারার মতো তীক্ষ্ণ এবং দুর্গম এই সাধুর যে চলার পথ, একটু পা স্লিপ করে গেলেই বাস, সাধু সব মায়া কাটাবে। সোনার শিকলও শিকল, আবার লোহার শিকলও শিকল, দুটো কিন্তু বাঁধে। সোনার শিকল বলে বাঁধে না তা নয়, ওটাও বাঁধে, আবার লোহার শিকলও বাঁধে। সাধুর মায়াতে জড়াতে নেই। পুরো বলছেন, বলছেন কি যে কোনটা ভালো, মায়া না দয়া? ঠাকুর বলছেন যে দয়া ভালো, মায়া ভালো নয়। মায়া মানে কি, মায়াতে নিজের আত্মীয়দের উপর ভালোবাসা, স্ত্রী পুত্র ভাই ভগ্নী, তারপর ভাইপো ভাইজি ভাগনা ভাগ্নি, এদের উপর ভালোবাসা। আর সর্বভূতে ভালোবাসা, সেটি হচ্ছে দয়া থেকে হয়। আমার জিনিস আমার জিনিস বলে নিজের আত্মীয় পরিজনদের উপর ভালোবাসা মায়া থেকে হয়। আর সর্বভূতে ভালোবাসা দয়া থেকে হয়। নিজের দেশের লোকগুলিকে ভালোবাসলে সেটি মায়া, আর সব দেশের লোকগুলিকে ভালোবাসা, সব ধর্মের লোকগুলিকে ভালোবাসা, সেটি হচ্ছে দয়া থেকে হয়। দয়াতে মুক্ত হয়, মায়াতে
বন্ধনে জড়িয়ে পড়ে, ঈশ্বরকে ভুলিয়ে দেয়। আর দয়াতে ঈশ্বর লাভ করে। দয়া, এই সর্বভূতে দয়া, এটি সমদৃষ্টি থেকে আসে। যার সমদৃষ্টি আছে, কারো যদি আমরা দয়া দেখি, যেমন বিদ্যাসাগরের দয়া ছিল, সেটি জানবেন যে এটি ঈশ্বরের দয়া, ঈশ্বরের দান। এই দয়া, ঈশ্বর কি করেন, যে সর্বভূতে সেবা করিয়ে নেন। মায়া ঈশ্বরের, কিন্তু মায়া থেকে কি হয়, নিজের আত্মীয় পরিজনের তিনি সেবা করিয়ে নেন। তবে একটি কথা আছে, ঠাকুর বলছেন যে মায়াতে বদ্ধ করে রাখে, অজ্ঞান করে রাখে, কিন্তু দয়াতে চিত্তশুদ্ধি হয়, ভগবান লাভ হয়, মুক্ত হয়ে যায়। সেজন্য সাধুর মায়াতে জড়াতে নেই। স্বামীজি কি বলছেন, সন্ন্যাসীর উদ্দেশ্য নিজের মুক্তি আর জগতের হিত। ওই যে আমাদের মোটর আছে, আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায়। সেজন্য সন্ন্যাসী কি করবে, সমস্ত কিছু ত্যাগ করবে। আগে যে ত্যাগের কথাগুলি বললাম সেগুলি সব ত্যাগ করবে সন্ন্যাসী। ত্যাগে নাইকে না অমৃতত্ব মানুষ। কিন্তু এটি বিশেষভাবে স্মরণ রাখতে হবে, স্বামীজি বলছেন বাহ্যিক ত্যাগ হলে হবে না। ত্যাগ মানে মনের ভিতরে সমস্ত কিছু আসক্তি যা আছে, ওই যে বাসনার কথা বলছিলাম, আসক্তি, সমস্ত ত্যাগ, স্বার্থের ভাব ত্যাগ। যেমন ধরুন কেউ বলছে আমি টাকা রাখবো না, আমি টাকা ত্যাগ করলাম, ছুবো না, কিন্তু অন্যের কাছে জমা রাখলাম, কারো কাছে জমাটা রেখে দিলাম টাকাটা, এবং সেই টাকা দিয়ে যা যা কিছু সব ভোগ করা যায় লাগলাম, তাহলে কি সেটাকে ত্যাগ বলা যাবে? যাবে না। সেরকম ত্যাগের কথা বলছেন না, মনের থেকে সমস্ত আসক্তিকে ত্যাগের কথা স্বামীজি বলছেন। আচ্ছা, এখানে একটি প্রশ্ন আসবে আমাদের, এই প্রশ্নটা স্বভাবতই এসেছে হয়তো আপনাদের মনে, যে সাধুরা তো টাকা স্পর্শ করবে না, রাখবে না, তাহলে তো মহারাজ আমরা তো দেখছি যে আপনারা টাকা রাখেন, আমরা তো দিই, রাখেন, তীর্থে তীর্থে যাবেন রাখুন, সাধুরা রাখছে তো টাকা। তো এটার একটা সমাধান দিয়েছেন আমাদের স্বামীজি। কি সমাধান দিয়েছেন? এই বর্তমান যুগের জন্য, এই যুগের সংহত এটা, এই বর্তমান যুগের জন্য সাধুদের জন্য একটি বিরাট সমাধান স্বামীজি দিয়ে গেছেন। বলছে যে সময়ে গৃহস্থেরা মনু মহারাজ, মনু মনু মহারাজ বা অন্যান্য স্মৃতিকার যারা ছিলেন, তাদের উপদেশ মেনে সন্ন্যাসী বা অতিথিদের জন্য কিছু খাদ্যের প্রিয় অংশ তারা রেখে দিতেন বাড়িতে। যে কোনো অতিথি আসবেন তাকে অতিথি সেবা করবেন, কোনো সন্ন্যাসী আসবেন তাকে দেবেন, তারা রেখে দিতেন। তো তখন কি হতো, ওই সন্ন্যাসীরা যেত, ভিক্ষে নিয়ে আসতো, ভিক্ষান্নে তাদের সারা দিনটা চলে যেত, কোনো অসুবিধা ছিল না। আর সন্ন্যাস নেওয়ার যে উদ্দেশ্য, যে টাকা পয়সা স্পর্শ করব না, ঈশ্বর লাভেই আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাধনের জন্য সমস্ত শক্তিকে তার কাজে লাগাতে পারত। কারণ কোনো একটা দুটো তিনটে বাড়ি গেল, ভিক্ষান্ন পেয়ে গেল, সারাদিন তাকে আর পরিশ্রম করতে হতো না, বাকি সময়টা ঈশ্বর চিন্তায় সে অতিবাহিত করতে পারত। বর্তমান যুগে কালধর্মের পরিবর্তন হয়েছে, কি আমরা দেখছি যে এই ব্যবস্থাটা কিন্তু নেই, আর নেই। শহরেতেও, শহরেও নেই, গ্রামেও দেখা যায় না খুব একটা। আর এই বঙ্গদেশে তো মাধুকরী ভিক্ষার কোনো প্রচলনই নেই, স্বামীজি বলছেন। সেই জন্য যদি এখন মাধুকরীর উপরে নির্ভর করে, ভিক্ষার উপরে নির্ভর করে কোনো সাধু সাধন ভজন করার চেষ্টা করে থাকে, তাহলে তার বৃথা সময় নষ্ট হবে এবং বৃথা শক্তি ক্ষয় হবে, কোনো লাভ হবে না। তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি কিন্তু সাধিত হবে না। সারাদিন ওই
ভিক্ষে করতে করতেই তার দিন কেটে যায়, সময় আর পাবে না। তো সেই জন্য, সুতরাং এই অবস্থায় যদি কোনো সন্ন্যাসী নিজের জীবনযাত্রার উপযোগী মাত্র অর্থ সংগ্রহ করে রাখে, কতটুকু না, নিজের জীবনযাত্রার উপযোগী অর্থ যদি সংগ্রহ করে রাখে, রেখে নিশ্চিন্ত মনে ভগবানের সাধন ভজন করে আরাধনায় লিপ্ত হয়, ওই উদ্দেশ্যে তার বাকি সময়টা যদি সে অতিবাহিত করে থাকে, তাহলে এই অর্থ সঞ্চয়টা সাধুর আদর্শের পরিপন্থী হবে না, এটা অ্যালাউ। আর যদি না করে থাকে, তাহলে আগের কথাগুলো বললাম, সারাদিন কোথায় বাড়ি বাড়ি বিক্রি করবে। তাহলে অর্থ জীবনযাত্রার উপযোগী মাত্র সে অর্থ সে সঞ্চয় করে রাখতে পারে। আমরা আগে পড়ছিলাম, সঞ্চয় না করে পঞ্চিয়া ওর দরবেশ। একটি জিনিস আবার সতর্ক করে দিয়েছেন, যে এই যে অর্থ সঞ্চয় করার যে একটু স্বাধীনতা দেয়া হলো, এতেই যদি সে লিপ্ত হয়ে যায়, বেশি করে আসক্ত হয়ে যায়, উদ্দেশ্য থেকে ডাইভার্ট হয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল। সেটা সাধুই হোক বা গৃহী হোক, সবারই উদ্দেশ্য ঈশ্বর লাভ। ঠাকুর যেটি বলেছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। গৃহী, ভক্ত, সন্ন্যাসী, অসাধু, এরকম ভেবে কিছু বলেননি। ঠাকুর বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য, মানুষের জীবনের উদ্দেশ্যটাই হচ্ছে ঈশ্বর লাভ করা। সেই জন্য তাকে অর্থ সঞ্চয় করে খালি পেটে ধর্ম হয় না, অর্থ কিছু রাখতে হবে। ঠাকুর খুব প্র্যাকটিক্যাল এই সম্বন্ধে। হ্যাঁ, সারাদিন উপোস দিয়ে ভগবানের নাম করা যাবে না, পরের দিনে জানে শুয়ে পড়তে হবে, কারণ কলিযুগে অন্নগত প্রাণ হয় না, সম্ভব নয়। এই জন্য এই বিধানটি দিয়ে গেছেন, আত্মাকে কষ্ট দিয়ে লাভ নেই, কিছু খেয়ে ভগবানের নাম করো, তাতে মন বসবে। আর যদি সারাদিন নির্জলা উপবাস করে ভগবানের নাম করতে যাই, তখন ওইদিকে লুচি ছক্কা কথা মনে পড়বে, অনেক কিছু। যাই হোক, যেটা খাবো উপবাসের পরে সেটার দিকেই মন যাবে, ভগবানের দিকে মন যাবে না। এই জন্য এই বিধান। সেজন্য বলছেন যে অর্থ যেটুকু দরকার সেইটুকু সঞ্চয় করে রাখতে পারে, কিন্তু এইটুকু স্বাধীনতা পেয়ে সে যদি অর্থের উপরে বেশিভাবে আসক্ত হয়ে পড়ে, তাহলে কিন্তু মুশকিল। গৃহীর ক্ষেত্রেও সেটা মুশকিল, যে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে এত অর্থ সঞ্চয় করছে, সে উদ্দেশ্যটাই ভুলে গেছে, উপায়টাকেই উদ্দেশ্য করে বসে আছে। আর এই অর্থ দিয়ে যে জন্য সে অর্থ সঞ্চয় করছে সেটাও ভুলে গেছে, যে অর্থ দিয়ে কিছু ভোগ করবে। তো তো যখন ভোগ করার কথা হলো, তখন দেখা গেল ডায়াবেটিস হয়ে গেছে বা অন্য কিছু হয়ে গেছে, ভোগ করার আর বয়স নেই, আর ক্ষমতাও নেই। তো এটি যেন না হয়, বলছেন যে উপায়কে উদ্দেশ্যের আসনে বসিয়ে দিলেই কিন্তু গোলমাল হয়ে যাচ্ছে। তো এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম, এবং স্বামীজি সাধু সম্বন্ধে কি বলেছেন সেটাও আমরা পেলাম। আরো কিছু কথা আছে, সেগুলো পড়ি। পরার্থে ঘাস খেয়ে জীবন ধারণ করা ভালো। পরার্থে, পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। পরোপকার পুণ্যায়, পরোপকারার্থে ঘাস খেয়ে জীবন যাপন করাও ভালো, স্বামীজি বলছেন। গেরুয়া কাপড় ভোগের জন্য নয়, মহাকার্যের নিশান কায় মনোবাক্যে জগৎ হিতায় করতে হবে, জগতের হিত করতে হবে। তোমরা এই কাজে লেগে যাও। সেই জন্য যত ত্যাগ কষ্ট স্বীকার করবে, সেই যত কষ্টই হোক, আর যেরকম ত্যাগ স্বীকার করতেই হোক না কেন, করতে হবে। আপনার মুক্তি ভক্তি, অপরের মুক্তি ও ভক্তিতে হয়। তাইতে লেগে যাও, তাইতে মেতে যাও, উন্মাদ হয়ে যাও। তোমরা সব ত্যাগ করেছ, শান্তির ইচ্ছা, এবং শান্তির ইচ্ছার সাথে সাথে মুক্তির ইচ্ছাটাও ত্যাগ করে দাও দেখি বাবা। স্বামীজি বলছেন কোনো চিন্তা রেখো না, স্বর্গ নরক ভক্তি মুক্তি গ্রাহ্য করো না, জগতের কল্যাণ করো, নিজে নরকে যাও,
পরের মুক্তি হোক, আমার মুক্তির বাঁধ নিবংশ হোক। স্বামীজি বলছেন, নিজের ভাবনা যতই ভাববে ততই মনে অশান্তি। এরকম স্বামীজি সন্ন্যাসীদের উদ্দেশ্যে স্বামীজির বাণী, এবং সন্ন্যাসীরা কিরকম থাকবে, কিরকম ভাবে জীবনযাপন করবে, এই ঠাকুরমা স্বামীজির কথা গেল। এবারে কয়েকটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আসব। সাধু কত রকমের হয়? হ্যাঁ, কত রকমের সাধু হয়? ঠাকুরের কথা থেকে আমরা, কথামৃত থেকে দেখছি সাধু তিন রকমের। প্রথম বলছেন উত্তম, মধ্যম আর অধম সাধু। উত্তম সাধু বসে খাওয়ার পাবে। মধ্যম সাধু নমো নারায়ণ বলে গিয়ে বাড়িতে কারো বাড়ির সামনে দাঁড়াবে ভিক্ষা করে। অধম সাধু না দিলে জোর করে। তিন রকমের সাধু। উত্তম সাধু কি? বলছেন উত্তম শ্রেণীর সাধু তার অজগর বৃত্তি, সে জানে যে আমাকে ঈশ্বর সৃষ্টি করেছেন, আমার জন্য খাওয়ার বন্দোবস্তটাও তিনি করে রেখেছেন, আমি কেন ভিক্ষে করব, আমার জন্য খাবার আছে। অজগর বৃত্তি। আমাদের এখানে কিছু কিছু সাধু আছে, কিছু কিছু পয়সা দেওয়া হয়, জামা কাপড়ও দেওয়া হয়, অনেক সময় ব্যাগ ট্যাগ ইত্যাদি ওরা চায়, কিছু টাকা দেওয়া হলো, আমাদের তো সব হিসেব রাখতে হয়, সেই জন্য দেওয়ার পরেও কোন একটা ওই বৃষ্ঠাশ্রমে ওদেরকে বসিয়ে রাখা হয়, ওখানে কাগজ টাগজ সই করে নেওয়া, টাকা দিয়ে দেওয়া হোক। ফের আমার কাছে আসে, অফিসে গিয়ে ঢুকে বলে, মহারাজ জি এই পুরী জানা হ্যায়, और আরেকজন সাধু বলবে কাশি জানা হ্যায়, थोड़ा और पैसा बढ़ा दीजिए, ইত্যাদি ইত্যাদি বলে নেই। ঠাকুর বলছেন না, হ্যাঁ এই এটা ওটা আমরা দিতে পারি, কিন্তু ট্রেন ভাড়া হলে বাবাকে বলতে হবে। তো আমার সেরকম অবস্থা, আমি ওইটুকু পর্যন্ত করতে পারি, ট্রেন ভাড়া চাইছে কাশি পর্যন্ত, এই পুরী পর্যন্ত, তাহলে বড় মাছকে বলতে হবে, আমার পক্ষে সম্ভব নয়। নানা রকম জ্ঞানের জ্ঞানের করতে থাকে, অনেকক্ষণ করার পরে দেখলে যে না কিছুতেই হচ্ছে না, তখন চলে যায়, জোর করে। এরকম সাধু আছে। আরো দু রকমের সাধুর কথা বলছেন, যারা অনেক তীর্থ ভ্রমণ করে, তীর্থ ভ্রমণ করে করে যাদের মনে এখনো শান্তি হয়নি, তারা হচ্ছে বহুদক সাধু। উদক, উদক মানে জল, বহু জায়গার জল তারা পান করছে, বহুদক সাধু। আর যাদের তীর্থযাত্রা করে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে স্বাদ মিটে গেছে, এক জায়গায় আসন করে বসে আছে, তাকে কুটিচক সাধু বলে। কুটিচক, কুটিচক সাধু। এই বহুদক আর কুটিচক সাধু, রমতা সাধু যাকে বলে, ওয়ান্ডারিং মঙ্ক, এরকম সাধু আছে। আর এই কুটিচক সাধু যদি তীর্থে যায়, যায় হয়তো, তখন মনে ওটা ধরে নিতে হবে যে ওই তীর্থে যাওয়াটা তার উদ্দীপনার জন্য সে যাচ্ছে, বাকি তার যাওয়ার দরকার নেই, তার ডানা ব্যথা হয়ে গেছে, সে সেই জন্য এক জায়গায় বসে আছে, সে বুঝতে পেরে গেছে ব্যাপারটা কি, বিভিন্ন জায়গায় ঘুরে কিছু হবে না। কিন্তু ওই বোঝাটাও দরকার, যদি না ঘুরতো তাহলে কিন্তু বুঝতে পারতো না সে, এই জন্য ঘোরারও দরকার আছে, যাওয়ারও দরকার আছে। ঠাকুর ওই গল্পটি বলেছেন মাস্তুলের উপরে পাখির বসে থাকার, যে একটা পাখি মাস্তুলের উপরে বসে আছে, জাহাজের মাস্তুলের উপরে বসে আছে, সে কখন গঙ্গা পেরিয়ে সমুদ্রে গিয়ে পড়েছে তার হুঁশই নেই, যা ঘুমোচ্ছিল না কি করছিল জানি না, ধ্যান করছিল নাকি, তো সেটা বলেননি এখানে, মনে হয় ধ্যান করছিলেন পাখিটি। হ্যাঁ, সাধু প্রকৃতির পাখি, সেই জন্য হয়তো ধ্যান করতে করতে তার হুঁশ নেই, সমুদ্রে কখন চলে গেছে, যখন হুঁশ হলো তখন দেখলো যে অনেক দূরে এসে গেছে। তো সেখান থেকে ডাঙায় ফিরে যাওয়ার জন্য সে ঠাকুর বলছেন উত্তর দিকে উড়ে গেল, কোথাও কুল কিনারা না পেয়ে আবার ফিরে এলো, একটু বিশ্রাম করে
আবার দক্ষিণ দিকে উড়ে গেল, সেখানেও কোনো কুল কিনারা না পেয়ে আবার ফিরে চলে এলো। আবার একটু জিরিয়ে পূর্ব এবং পশ্চিম দিকে একইভাবে গেল, কোনো দিকে কুল কিনারা না পেয়ে এসে মাস্তুলের উপরে বসে রইল, যে আর কোথাও যাওয়া যাচ্ছে না। তখন সেই তার মাস্তুলটি হয়ে গেল নিরাপদ আশ্রয় আর বিশ্বাসের জায়গা, যে এই জায়গাটাতে আমার আর কোনো চিন্তা নেই, এখানে বসে থাকলে আমি নিরাপদে থাক। থাক পাখি, তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তুলে। এই ডানা ব্যথা করার দরকার আছে। ডানা ব্যথা না হলে, পাখিটির ডানা ব্যথা হয়ে গেছে, সে আর ওই মাস্তুল ছেড়ে যেতে পারছে না, পারবেও না, যাবেও না। তাই আমাদের একটু ডানা ব্যথার দরকার আছে, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখবেন এই রামকৃষ্ণ এই মাস্তুলের উপরে বসে থাকতে। ওই বিভিন্ন জায়গায় ঘুরে এসে ঠাকুর যখন জিজ্ঞেস করলেন কোথায় কি সাধু দেখলে একটু বলো, বলে সব জায়গায় দেখলাম ওই পেলা দিতে হচ্ছে, শুধু একটাই জায়গায় দক্ষিণেশ্বর, এখানে কোনো পেলা দিতে হয়নি। আর এখানে যা প্রকাশ অন্য জায়গা ছিটে ফোটা মাত্র আছে, আর কোনো, এটা একটা নিরাপদ জায়গা, নিরাপদ আশ্রয়, নির্ভরতার জায়গা, বিশ্বাসের জায়গা। এখান থেকে নড়ার দরকার নেই। যদি একবার কেউ বিশ্বাস ভরে ওই মাছ তুলে বসতে পারি আমরা, বাস, আর চিন্তা নেই, গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তাহলে কি হলো, যতক্ষণ হেতা হেতা বোধ ততক্ষণ হচ্ছে জ্ঞান, আর যতক্ষণ শেথা শেথা বোধ, ভিন্ন জায়গা বোধ আছে, এখানে ওখানে সেখানে ইত্যাদি বোধ আছে, ততক্ষণ অজ্ঞান। এই নিয়েও একটা ঠাকুর গল্প বলছেন, যে একজনের তামাক খাওয়ার খুব নেশা হয়েছে, তামাক খাওয়ার ইচ্ছে হয়েছে, সে রাত্রিবেলা কি করছে, একজনের বাড়িতে গিয়ে দৌড় ঠেলাঠেলি করছে। অনেকক্ষণ হাঁকাহাঁকির পর, রাত্রি হয়েছে, সবাই ঘুমিয়ে গেছে, হাঁকাহাঁকির পর একজন নেমে এলো, দিয়ে দৌড় খুলে বলল, কি ব্যাপার এত রাত্রে, কি মনে করে? তখন উনি বলছেন যে, আর মনে করে, জানোই তো তামাক খাওয়ার নেশা আছে। বলে, বাহ, আপনি তো বেশ মানুষ, তামাক খাওয়ার নেশা আছে, অত দূর থেকে হেঁটে আসা, আবার এখানে এসে দৌড় ঠেলাঠেলি করা, তোমার হাতেই তো লন্ঠন আছে। সেটা সে ভুলেই গেছে, হাতেই লন্ঠন আছে। তো যাকে চায় সে কাছেই আছে, অথচ আমরা হেতাহোতা ঘোরাফেরা করতে থাকি। যা চাবি তাই বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। বলছেন যোগী দুই ধরনের আছে, গুপ্ত যোগী, ডাক্তার যোগী। যিনি সন্ন্যাস নিয়েছেন, গৃহ ত্যাগ করেছেন, তিনি ব্যক্ত যোগী, তাকে সবাই জানে। আর যিনি গুপ্ত যোগী, তার কোনো প্রকাশ নেই। সাধুকে মানা উচিত কেন? সব ধরনের সাধুকে আমরা মানবো কেন? ঠাকুর একটি কথা বলেছেন, যে দক্ষিণেশ্বরে একবারে একটি ঘটনা ঘটেছিল, বলছে ও তো রজগুণী সাধু, ওকে আবার সিধে টিধে দেওয়া কেন বাবা? তখন আরেকজন সাধু বলছেন যে, না, অমন কথা বলো না গো, সাধু তিন রকম, সত্যগুণী, রজগুণী, তমগুণী সাধু। সেই দিন থেকে আমি সব ধরনের সাধুকে মানি, ঠাকুর বলছেন। প্রকৃতপক্ষে তিনিই তো বিদ্যারূপে অবিদ্যারূপে লীলা করছেন, তিনিই তো সব হয়েছেন প্রকৃতপক্ষে। সেদিন থেকে সবাইকে আমি প্রণাম করি। বলছে সাধু সঙ্গ কেন দরকার? আপনারা অনেক শুনেছেন সাধু সঙ্গ কেন দরকার, কি কেন করতে হবে সাধু সঙ্গ ইত্যাদি, এগুলো অনেক আপনারা শুনেছেন। তাও ঠাকুর এখানে কি বলছেন একটু আধটু পড়ে নেওয়া যাক, বলা যাক যে ঠাকুর কি বলছেন, রোজ ঘটি মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়ে। এর আগের ক্লাসেও বলেছিলাম সাধু সঙ্গের কথা। সাধু সঙ্গ সর্বদাই দরকার হয়, একদিন আধদিন সাধু সঙ্গ করলে হবে না, কারণ রোগ লেগেই আছে। বদ্যির কাছে না গেলে রোগ সারবে কেমন করে? আর বদ্যির সঙ্গে সঙ্গে থাকতে হয়, তাহলে বুঝতে পারা যায় কোনটা কফের নাড়ি, কোনটা পিত্তের নাড়ি, এটা বোঝা যায়। আর রোগটি, এই যে মারাত্মক রোগ বলছেন,
কি রোগ? বিকারের রোগ। বিকারের রোগ, বিকারের রোগী বলে এক জালা জল খাবো, বিষয় তৃষ্ণা, এই এক জালা জল। আবার সেই ঘরে যদি আচার তেঁতুল থাকে, তাহলে তার রক্ষেই নেই বিকারের রোগীর। বানরকে যদি মদ খাইয়ে দেওয়া হয়, একই চঞ্চল, উৎপাত করে, তারপর যদি নেশা করিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? রোগটা মারাত্মক, বিকার। এই রোগটা সারাতে গেলে সর্বদাই সাধুসঙ্গ দরকার আছে। এর আগের দিনে আলোচনা হয়েছিল মনে হয়, সাধু তো আমরা সবসময় পাবো না, তাহলে কি করব, কিভাবে সাধুসঙ্গ করা দরকার আছে। সাধু যখন সাধুসঙ্গ পেলেন, হলো। তা না হলে আমাদের ভক্তরা সবাই আছেন, সৎসঙ্গ তো হচ্ছে, ভক্ত ভক্ত যার সঙ্গে যার মনের মিল আছে, ঈশ্বরীয় কথা আলোচনা হলো দিনের কোন একটা টাইমে, কোন একটা সময়ে, কাছে এসে না হোক ফোনে ফোনে আলোচনা হলো। এখন তো অনেক সুবিধে হয়ে গেছে, টেকনোলজিকে ব্যবহার করুন। আবার কোনো যদি সদ্গ্রন্থ পড়া হয়, কথামৃত, মায়ের কথা ইত্যাদি নানা রকম সদ্গ্রন্থ পড়া হয়, সেটাও সাধুসঙ্গেরই ফল হয়। এভাবে আমরা সাধুসঙ্গ করতে পারি। এখানে আসা হয়েছে আপনাদের, এখানে শুনছেন অনেক কথা, যারা অনলাইনে আছেন তারাও শুনছেন, সাধুসঙ্গেরই ফল হচ্ছে, হচ্ছে তো। তো এইভাবে নানা ভাবে আমাদের কিন্তু এই রোগটিকে সারানোর চেষ্টা করতে হবে, সেবন করতে হবে ঔষধটা। সাধুসঙ্গ একটা মেডিসিনের মতো। সাধুসঙ্গে আরেকটা ফল হয়, বলছে সৎ অসৎ বিচার আসে। সৎ বস্তু কি? ঈশ্বরই সৎ বস্তু, আর সব অবস্তু। ঈশ্বরবাদী যা কিছু আছে সব অবস্তু, এই বিচারটা কিন্তু আসে। যখন বিষয় চিন্তা আসবে, তখন এই বিচার করতে হবে, বিষয়টা অবস্তু, ঈশ্বরই একমাত্র বস্তু। যেমন বলছেন যে হাতি যখন পরের কলা গাছ খেতে সুর বাড়ায়, তখন মাহুত কি করে? ডাঙস মারে, তাহলে আর যায় না। সেরকম আমাদেরকেও এই মনটাকে মাঝে মাঝে ডাঙস মারতে হবে, চাবুক মারতে হবে, বিষয়ের দিকে যাবি না বাবা। ঠাকুর আরো একটি উদাহরণ দিয়ে বলছেন, তফসিল দেখে এসেছিলেন, বলছে পাথরের সঙ্গে থাকতে থাকতে পাথর হয়ে গেছে। সেরকম বিষয়ীলো যদি সব সময় বিষয়ের সঙ্গেই থাকে, বিষয়ের স্পর্শেই থাকে, তাহলে সে বিষয়ী হয়ে যায়। সাধুর সঙ্গে থাকলে সাধুই হয়ে যায়, ঠাকুর বলছেন। তাই সাধুর সংস্পর্শে থাকতে হয়, সাধু সঙ্গ করতে হয়, কারণ রোগটা ভয়ঙ্কর। আবার বলছেন, কোন সাধুকে বিশ্বাস করব না তাহলে? সাধু বাঁচতে হবে, দেখতে হবে। বলছেন, যার 5টা পটলা পুটলি আছে, 15টা কাপড়ের বুচকি আছে, ওই সাধুকে বিশ্বাস করবি না। ভেঙে বলেননি কেন, আমরা বুঝতে পারি কেন বলছেন। পঞ্চবটির তলায় ওরকম আমি সাধু দেখেছিলাম, 3জন সাধু, ঠাকুর বলছেন 3জন সাধু বসে আছে, কে ডাল বাঁধছে, আর একজন কাপড় সেলাই করছে, আর একজন বাবুদের ভান্ডারায় কি খেয়ে এসছে সেসব গল্প করছে। অবজারভেশন সত্যি অপূর্ব। সন্ন্যাসী কোন কোন বিষয়ে সাবধান থাকবে, সব বিষয়গুলোই আলোচনা হলো। তাও দু একটা বিষয়ে নতুন ঘটনা দিয়ে আমরা একটু আলোচনা করি। কামিনী কাঞ্চন তো দুটোই সন্ন্যাসী ত্যাগ করবে বলাই হয়েছে। ঠাকুরের কথা দিয়ে বলা যাক, লক্ষ্মী নারায়ণ মারোয়ারি ঠাকুরকে বলেছিলেন যে আপনার সেবার জন্য আমি 10,000 টাকা দিয়ে যাবো, তখনকার যুগে। তো বললেন না, টাকা নেওয়া হবে না। তো আপনি না নেন, মায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। মা বলছেন না, আমার টাকা নেওয়া হবে না, কারণ আমি নিলে তো ওনারই নেওয়া হলো, কারণ আমি তো নিজে খরচা কি করব, ওনার নামেই তো আমাকে খরচা করতে হবে, তাহলে তো ওনার নামেই নেওয়া হলো, তো টাকা নেওয়া হবে না। তখন ওই ভদ্রলোকটি ছাড়বার পাত্র না, তাহলে হিঁদুর কাছে আমি রেখে যাচ্ছি। ওই যে বলছিলাম, সাধু নিজে টাকা ছোবে না, কারো কাছে রেখে দিল, তারপরে খরচা করবে, তাহলে সেটা তো ত্যাগ হলো না।
ঠাকুর কি বললেন, না, সিধুর কাছে রাখলে সে তো আমার নামে খরচা করবে, তো আমারই নেওয়া হলো, অতএব টাকা নেওয়া হবে না। দিতে পারলেন না। সাধুর এরকম চাই। মধুবাবু কি করেছিলেন, একটা তালুক লিখে দিতে চেয়েছিলেন। ঠাকুর তো তাড়া করেছেন, তুই আমাকে বিষয় করতে চাস, তাড়া করেছেন মধুবাবুকে, নেওয়া হলো না, বিষয় নেওয়া হলো না। তো সাধুর হচ্ছে এরকম ত্যাগ থাকবে, টাকা পয়সা স্পর্শ করা হলো না, বিষয় সম্পত্তি রাখা হলো না। তো সাধু যখন হয়েছ, ঠাকুর বলছেন, তখন সাধুর মতোই ব্যবহার করতে হবে, কাজ করতে হবে। বলছে থিয়েটারে দেখনি, যে রাজা সাজে সে রাজাই সাজে, যে মন্ত্রী সাজে সে মন্ত্রী সাজে, অর্থাৎ যে যা সেজেছে সে সে সেরকমই অভিনয় করবে, এটি বললেন। সাধু হয়েছে, সাধুর মতোই সে কাজ করবে। বলছেন একজন বহুরূপী ত্যাগী ভক্ত সেজেছিল, তো সাজাটা খুব ভালো হয়েছিল, সেজন্য বাবুরা তাকে 1 তোড়া টাকা দিতে চাইলেন। তখন সে, ঠাকুর বলছে, করে চলে গেল, নেব না বলে চলে গেল। তারপরে হাত পা ধুয়ে নিজের পোশাক পরে এসে বললে, কি দিতে চাইছিলে দাও তো। তখন সাধু সেজেছিল, সেই জন্য টাকা নিতে পারেনি, এখন বলছেন 4 আনা দিলেও হয়। সাধু সাধু দর্শনে গেলে আমাদের কি করতে হবে, কিভাবে সাধু দর্শনে যেতে হবে, ফুল ফল ইত্যাদি সাধু দর্শনে নিয়ে যেতে হয়। লাস্ট বলছেন যে সাধুর হৃদয় কি করে বড়, কি করে বড়, সাধুর হৃদয় সবচেয়ে বড় কি করে। এখানে একটি সুন্দর উপমা দিয়ে ঠাকুর বলেছেন, ভগবান বিষ্ণু এক পায়ে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন অধিকার করেছিলেন, সেই বিষ্ণুপদ সাধুর হৃদয়ে, তাহলে সাধুর হৃদয় সবচেয়ে বড় হলো। সুন্দরভাবে বলেছে, অর্থাৎ সাধু ভগবানের পাদপদ্মই চিন্তা করবে, তার পাদপদ্মকে হৃদয়ে রেখে সাধু বাকি সমস্ত কিছু ত্যাগ করবে। এই জন্যই সাধুর হৃদয় সবচেয়ে বড়। এই গেল মোটামুটি সাধু সম্বন্ধে ঠাকুরমা স্বামীজির কথা, অন্যান্য কথা। এরকম হচ্ছে আমাদের সাধু সন্ন্যাসী সম্বন্ধে ঠাকুরমা স্বামীজির কথা। আর এই যুগে ঠাকুর সবাইকে নিয়ে এসেছেন, সাধু নাগমহাশয়কে নিয়ে এসছেন, গিরিশ বাবুকেও নিয়ে এসছেন, মাস্টারমশাইকে নিয়ে এসছেন, বলরাম বাবুকে নিয়ে এসছেন, রামচন্দ্র দত্ত তাকেও নিয়ে এসেছেন। গৃহীর একদম প্রকৃষ্ট উদাহরণ তারা দেখিয়ে গেছেন, আবার সন্ন্যাসীদেরও প্রকৃষ্ট উদাহরণ। দুইটি মিলিয়েই তিনি একটি মহান লীলাকাণ্ড এখানে করে চলে গেলেন, এবং একদম খাঁটি কিছু কিছু এক্সাম্পল দিয়ে গেলেন, নিজের জীবনটাকে দেখিয়ে যে সাধুদের কেমন জীবন হওয়া দরকার, গৃহীদের কেমন জীবন হওয়া দরকার। তো ঠাকুরকে আমাদের ফলো করতে হবে, তাকেই আমাদের জীবনের আদর্শ করে আমাদের এগিয়ে চলতে হবে, সে আমরা গৃহী হই বা সাধু হই। এই কটি কথা বলে আজ এখানেই শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।